খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরের জামানায় এক যুবক মদের বোতল হাতে করে দাঁড়ায় আছে। হজরতে ওমর কে দেখার সঙ্গে সঙ্গে ওই যুবক ভয় পেয়ে গেছে। দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন, আল্লাহ, ওমরের হাত থেকে আমার রেহাই নাই। আজকে ওমরের হাতে পড়ে গেছি, আর তো কোনো বাঁচার কোনো পথ নাই। রব্বুল আলামিন, আল্লাহ, এবার যদি ওমরের হাত থেকে আমি বাঁচতে পারি, আর জীবনে কোনোদিন মদ পান করব না। মদের বোতল হাতে নিয়ে থরথর করে কাঁপে ওই যুবক। হযরত ওমর তিনি বললেন, এই যুবক দাও। যুবক দাঁড়ায় গেলেন। যুবককে হযরত ওমর জিজ্ঞেস করে, যুবক রে, তোমার হাতে ওটা কি বলো? যুবক বলছে, দুধের বোতল, ওটা আমার হাতে দিয়ে দাও। আবার বলছে, যুবক, সত্য কথা বলো, তোমার হাতে কি? ওটা আমার হাতে তুলে দাও, আমি দেখতে চাই সত্য কিনা দুধের বোতল। ওই যুবক চিন্তায় পড়ে গেছে। যুবক কান্দে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রব্বুল আলামিন, আল্লাহ, আজকে তো সত্য কথা যদি না বলে তাদের কোনো আর উপায় নাই, পথ নাই। আমি তো মিথ্যা বলেছি, হযরতে ওমরের ভয়তে আমি মিথ্যা বলেছি। কারণ হযরত ওমর এক ফরমান জারি করেছেন, মদ পান করলে তার কঠিন বিচার হবে। হযরত বলে, যুবক রে, তোমার হাতে কি ওটা বলো, কি তাড়াতাড়ি আমার হাতে তুলে দাও। যুবক বলছে, আমি এটা আমার হাতে দুধ। বলে, আমার হাতে তুলে দাও। এবার ওই যুবক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আজকে যদি ওমর হাত থেকে জীবনে বাঁচতে পারি, কোনদিন আর মদ পান করবো না। আল্লাহ গো, এবার কোন মতো আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। হযরত ওমর এরকে দেখে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হযরত ওমর বলতে, যুবক তাড়াতাড়ি তুলে দাও। হযরত ওমর যখন তিনি মদের বোতলটা চাইলেন, এক পর্যায়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদের বোতল হাতে তুলে দিয়েছেন। হযরত ওমর মদের বোতল খুলে দেখে আসলে মদ নাই, ওই মদের বোতলে হলো দুধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর দেখে তাকে বলল, যুবক,